আসসালামু আলাইকুম। শামীম ভুঁইয়ার বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুর মানবতার ফেরিওয়ালা আজকে এত সুন্দর করে বাড়ি করছি। জি ভাই, অথচ দেখ আজকে একটা ঈদের দিন, আমরা এই জায়গায় কোনো খাবার দাবার কিছুই আয়োজন নাই। আমাদের আয়োজন হয়েছে পুরান বাইট। তুই একটু পুরান বাইটে আমার একটু দেখবি। আসুন ভাই, দেখে ঘুরে আসি একটু। পুরান বাড়িতে আপনাদের আয়োজন। পুরান বাড়িতে আমরা কি খাই তোরে দেখামু আজকে। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক জানাইবেন না? ঈদ মোবারক জানাইবেন না ভাবি সবাইকে? হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। এখানে ভাবির সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আজকে আপনারা যারা দেখবেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে ভাবি। এখানে জি আমার বাহের এই যে আমার আব্বু এই দুইটা ঘর দিয়ে গেছে। আচ্ছা, এই দুইটা ঘর দিয়ে গেছে। এই তো পুরানো, অনেক পুরানো ঘর ছিল। আজকে আমার আব্বু 10 বছর আমাদের মাঝে নাই, পরপারে চলে গেছে। আল্লাহ জানি ওনাকে বেশ নাজির করে। দোয়া করবেন। আমার মা আছে, এই ঘরটা যারা থাকতেই আমরা দেখেছি ভাঙাচুরা একটা ঘর ছিল। আজকে 20 বছর আগে। দেখ এই যে আমাদের খাওয়া দাওয়া এই করে হয়। মামনি কেমন আছো? সবাইকে ঈদ মোবারক জানাও। যারা দেখতেছেন এই ভিডিওটি, শামীম ভাইয়ের কন্যা হিয়াকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। আর এই যে ঘরটি, এই ঘরটি কিন্তু অনেক পুরানো। এই দেখ আমাদের এই যে চেয়ারগুলো, আব্বাই থাকতে এই দেখ এই চেয়ারগুলো ভাঙা। এই দেখ আমরা স্মৃতি কখনো মুছি না, ঠিক আছে? এই যে স্মৃতি, আমার বাবার স্মৃতি এগুলা। এই টেবিলটা আমার বাবার স্মৃতি। অথচ আমরা এই করে খাওয়া দাওয়া করি। আমরা সবাই একসাথে। এখনো একসাথে কি কোন ভাই? আমরা 3টা ফ্যামিলি আছি, সবাই এই করেই থাকি। আমরা থাকতে পারি আলাদা, কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুই একসাথে এখনো। এবার তুমি এত সুন্দর জানি তোমার বাড়ি ঘর দিলাম। এই যে সকালবেলা জানি নামাজটা করে আসলাম, আসার পরে গিয়ে তালা দেওয়া, এত সুন্দর করে জানি আমি ঘরটা দিলাম। তাহলে এই ঘরে তোমার কি এমন মজা? যত যাই দাও, কিন্তু এই ঘরের মতো শান্তি অন্য কোনো জায়গা নেই। এখানে আমরা সবাই মিলে একত্রিত হই, এত বছর যাবত আসতেছি। এইটার আনন্দটাই অন্যরকম। ওইখানে আমরা থাকি কিছু সময়ের জন্য, কিন্তু আমাদের খাওয়া দাওয়া সারাদিন সময় কাটানো সব এখানে। আমার বাবা তো আজকে 10 বছর ধরে নাই। আমার বাবা আল্লাহর ডাকে চলে গেছে। আমার বাবা কেমন ছিল? তোমার বাবা আমার শ্বশুর, উনি অনেক ভালো একজন মানুষ ছিল। মানে ওনার গুণ যদি বলি এটার কোনো শেষ হবে না। এই ফ্যামিলিতে যদি কারো কাছ থেকে অনেক বেশি ভালোবাসা আদর পায়া থেকে, সেটা হচ্ছে তোমার বাবা। আমি চাই আল্লাহ বাবার সব কিছু মাফ করে দিই, ওনাকে জান্নাত নসিব করুন। সবাই বাবার জন্য দোয়া করবে, এটাই চাওয়া। আর আমার আব্বুর নাম কি বলে দাও? কবির হোসেন ভুঁইয়া। ওকে, ধন্যবাদ তোমাকে। সাদা মা আমি তবে দেখাই। এই দেখ আমাদের একদম সাদা সিধা আমরা, ঠিক আছে? একদম সাদা সিধা। দেখ অনেক পুরানো ঘর, অনেক পুরানো। আপনারা দেখেন, এই দেখেন এখানে আম পড়ে আছে, কাঁঠালের বিচি এখনো। যে আগের পুরানো যে একদম আমরা খুব সরল, মানে কি সাদা সিধা চলি। দেখ এই যে আগের এই যে দেখছো দাম, এই যে নেমত কানা বলা হয় এটা। দেখ ভাবি আপনি কি বলেন এটা? আমি বলি মিটসেফ। আজকে আসে এটা দেখতেছো না? আসার পর থেকে এটা দেখতেছি রিপেয়ার করে করে এটা এরকমই আছে। এটা এরকমই আছে, এটা চেঞ্জ করা হবে না মনে হয় না। চেঞ্জ করা হয় না, ওই যে ভেঙে গেছিল মাঝখানে। আবার আমরা এটা তুমি অনেক সুন্দর করতে পারো না, কেন করো নাই? পারি, কিন্তু এটা থাকুক, এটা স্মৃতি। এটা স্মৃতি হিসাবে ভাবি এটা ধরে রেখেছে। এবং ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি হয়তো এই যে এইভাবে দেখছেন। এই যে ভাই দেখছো, আমি ফার্স্ট টাইম এরকম ভাবে দেখতে পেলাম। এই উগুর আজও সেই উগুরই আছে, বুঝছো? আমি বিয়ের পর আসলে এরকম দেখতেছি, এখন পর্যন্ত এটা এরকমই। হ্যাঁ, এখন আমরা এরকম ভাবে রেখে দিছি, এরকম ভাবে রাখছি, এরকম ভাবে থাকবে এটা। আর এটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করব। গুছাই রাখছি, আগে একটু অন্যরকম ছিল, কিন্তু সেই জিনিসগুলাই আছে। আমার ভাই আম্মা আছে না? হ্যাঁ, আমার আম্মু আছে। আমার আম্মু আছে দেখে এখনো এই সংসারটা আমার আম্মুর হাতে। আম্মু যেভাবে ডিসিশন নেয় আমরা এইভাবে চলি। আমরা বড় হয়েছি, কিন্তু আমার মার কাছে আমরা বড় না, আমরা অনেক ছোট। আগের মতনই আমার মাকে সম্মান করি। আজকে মায়ের যত বছর আছে, ইনশাল্লাহ আমরা সবাই একতে এইভাবেই আমরা চলবো, এইভাবেই আমরা থাকবো, এইভাবেই চলবো। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার বাবা নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমাদের তো দেখছেনই আমরা কিভাবে কি পরিবেশে আছি,
বা কি পরিবেশে থাকি। ভাই আপনি যেই পরিবেশ দেখাইছেন মানে ওইখানে এত সুন্দর একটা বিল্ডিং করেছেন, পারি না ওইখানে রান্না করতে খাইতে পারি, করব হয়তো কোনো এক সময়, কিন্তু যতদিন পারবো আল্লাহ যদি মানে ইচ্ছা থাকে আমরা সবাই একত্রিত ভাবে এইভাবে থাকার চেষ্টা করব। আমাদের যদি ভিআইপি আইলো আমরা এনই খাওয়াই ভাই, যদি গরিব আইলো আমাদের এনই খাওয়াই, নরমাল মানুষ আসলে আমরা এনও খাওয়াই। এখন তো আপনার আমি যেগুলা দেখতেছি এই যে দেখেন এখানে অনেক অনেক কিছু এখানে দেখা যাচ্ছে, অনেক অগুছানের মতন একটা বিষয় ভাই। এই জায়গায় আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, একটা কৃষি যারা জমিতে কাজ করে তারা যেভাবে চলে যেভাবে ফিরে, আমরা ঠিক এইভাবেই চলি, এইভাবেই খাওয়া দাওয়া করি। দেখ পরিবেশটা দেখ, তাদের মতন নেই। হ্যাঁ তাদের মতনই লাগতেছে। এই যে এই দেখেন এখানে দেখা যাচ্ছে আলু মোটা মোটা যেগুলো আছে এইভাবে, কিন্তু সবকিছু একটু অগুছানোর মতন। আপনারা যদি পরিবেশটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে যত ঈদের দিন, আমি ঈদের দিন এই ভিডিওটা নিচ্ছি, আমি জানি না এটা একদম ঈদের দিন। এই দেখ এগুলো দেখাচ্ছে, এই যে সেমাই, এই দেখ দেখ সাদ্দাম, এই যে দেখছো একদম নরমাল নেই বল। হ্যাঁ নরমাল, একদম নরমাল ভাই। তুই বল, আসলে আমরা মনে করি যে শামিম ভাই এত ভিআইপি রেস্টুরেন্ট এই জায়গায় খায়, ভাই কেমন না কেমন কিভাবে না একটা পরিবেশ একদম নরমাল, একদম নরমাল ভাই। এই যে এইভাবে একদম দেখ, এই ডেকগুলা দেখ, এই যেগুলা এগুলা আমাদের পছন্দ, নরমাল একদম নরমাল ভাই। কারণ আজকে তোরা এই একটা ঈদের সময় আমি তোরা একটু ভাই সময়, আপনারা একটা ফ্যামিলিতে কতজন আছেন একসাথে, এখন কতজন খাচ্ছেন? একসাথে 20-25 জন আছি।